এইখানে কি কাজে আসছেন আপনি? আমি এখানে একটা ভাইরাল খিচুড়ি আছে সেটা খেতে এসেছি। ওই যে চাচার হাতে। এই যে এইখানে না, দেখেন কত লোকজন, ঠাকুরপুর বাজার। প্রচুর লোক। ফাইনাল খেলা কয়টা রান কয়টা শুরু শোনো দিয়ে হয়তো আমি যাই। আমরা গাড়ি ধরেছি এই পাশে বসার তো আছে। আমি আর ফজলের আব্বু চলে এসেছি। আমরা মূলত একটা কাজে আসছিলাম। কাজ অর্ধেক কমপ্লিট। হ্যাঁ, কাজটা আসলে হয় না, তবে আমরা দেখলাম যে এখানে একটা নাম করা খিচুড়ি পাওয়া যায়, যার কারণে আমরা একটু ট্রাইতে আসছি। খাওয়া দাওয়া শেষে আমরা আপনাদেরকে রিভিউ দেই। কাকা আমাদেরকে 2 প্লেট দেন। এই যে এখানে বসছে। আচ্ছা ঠিক আছে, ওই জায়গায় যান, আমি নিয়ে যাচ্ছি। দাদা দেখজনে ভরে দেবেন। প্রচুর লোক। হ্যাঁ। আমরা দেখি থানার সামনে এই দোকান আমরা একটা উদ্বোধন করতে পারি কিনা। তারা মাংস দিয়ে করতেছে, আমরা সবজি দিয়ে পারবো প্রথমে। যদি রেসপন্স ভালো পাই তারপর আমরা মাংস চলে যাবো। প্রথমে ডিম দিয়ে তারপরে সবজি থেকে ডিম। আমাদের খিচুড়ি চলে আসছে। আমাদের খিচুড়ি চলে এসেছে। মাংস বেশি দিচ্ছে না, দেখতো। দেখি একটু লাইটটা ফুটোয় দেখি। ও সে খাওয়ার সময় গুণ বানি কয় পিস দিছে। খাওয়া দাওয়া শেষে আমরা দেখ হালকা আল্লাহ জানে কি আসলে কলি জানা মাইটে জানে গাইস না? না। ও সেই প্রচুর পরিমাণে ফ্যাপসা কলিজা, এগুলো কি ফজলের আব্বিকে দিয়ে দিলাম। ওই জুট জাট না দিলি তো পত্তাই করি না। দেখি হালকা আমরা খেয়ে দেখি কেমন। বিসমিল্লাহ। মোটামুটি কম খারাপ না। এখন দামের উপর ডিপেন্ড করবে আসলে ঠিক আছে কিনা। আমার মানে বেশি তো আরে নেই আমার কাছে আছে তো। না, আমি খাবো না। আসলে তো ভাই। মোটামুটি চলে। এখন প্রাইসটা জানার পরে বলবো যে আসলে প্রাইস আন্দাজে খাবারের মান কেমন। ফজলের আব্বির মাংস দিচ্ছে প্রচুর। এক প্লেটে অনেকগুলো মাংস পেয়েছেন তিনি। অনেকগুলো খেয়েছি, আরো খাচ্ছি। আর আমারটা ক্লিয়ার, ইকোসিস্টেম কন্ট্রোল ওকে।